আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি। আজকে আমরা ঘাস কাটার জন্য এসেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আর এখানে যে এত ঘাস, আগে না আসলে হয়তো বুঝতামই না যে এখানে এত পরিমাণে ঘাস আছে। তো যাই হোক, আমি খুব সকালের দিকে কিন্তু গাড়ি নিয়ে রওনা হয়ে গেছিলাম ঘাস কাটার জন্য। আর আমার দুই মামাতো ভাইকে বলে এসেছিলাম, তোরা ঘোড়ার গাড়ি নিয়ে আসতে থাক, আমি গিয়ে ঘাস কাটা শুরু করি। আমি আজকে যেখানে ঘাস কাটার জন্য এসেছি, এখানে আসতে হলে আমাকে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে আসতে হয়। আর এখানে এসে দেখি যে ভাই কি পরিমাণ ঘাস যে এখানে আছে, ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পারতেছেন। আমার এরকম লাগতেছে যে আমি কোনখান থেকে কোনখানে কাটবো। তো এরকম মনে হইতেছে যে এখানে যে পরিমাণে ঘাস আছে সবগুলো ঘাসই আজকে আমি কেটে নিয়ে যাব। তবে সেটা সম্ভব না, তবে আমি যতটুকু পারি এখান থেকে কেটেছি। তো আমি ঘাস কাটা প্রায় শেষই করেছিলাম। তারপর আমার দুই মামাতো ভাই চলে আসে ঘোড়ার গাড়ি নিয়ে। আমি যে রাস্তা দিয়ে এসেছি, তো সেই রাস্তা দিয়ে কিন্তু ঘোড়ার গাড়ি আসে না। ঘোড়ার গাড়ি আসতে হলে কিন্তু অনেক রাস্তা ঘুরে তারপর আসতে হয়। তো ওরা দুই মামাতো ভাই আমার এখানে এসে দেখে যে আমার প্রায় ঘাস কাটা শেষ হয়ে গেছে। তো তারপরেও কিন্তু ওরা অনেক সময় আমার সাথে ঘাস কেটেছে। তো ওরা বলেছে আমরাও কিছু করে ঘাস নিব, তো সেই জন্য ওরাও কিন্তু অনেক সময় ঘাস কেটেছে। আমরা তিনজনে ঘাস কাটতে কাটতে দেখি আমার যে ছোট ভাই আছে ও এসেছে ঘাস কাটার জন্য। তো যাই হোক, আমরা চারজন মিলে কিন্তু অনেক সময় ঘাস কেটেছি। আর এক ঘোড়ার গাড়ি ঘাস কাটা কিন্তু সময় লাগে, অনেকটুকু সময় লাগে, যেহেতু অনেক পরিমাণে ঘাস যায় একটা ঘোড়ার গাড়িতে। আর আমরা এত দূর ঘাস কাটতে আসার কারণ হলো, দেখেন আমার বাড়িতে কিন্তু দুইটা ফিজিয়ান গরু কিনেছি। হয়তো এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে হয়তো বলেছি যে আমি কিন্তু দুইটা ফিজিয়ান গরু কিনেছি। আর ওদের জন্য কিন্তু অনেক পরিমাণে ঘাস লাগে। আমার বাড়িতে যদিও নেপিয়ার ঘাস আছে, কিন্তু অল্প ঘাসও হবে না, কারণে কিন্তু আমি এত দূর এসেছি ঘাস কাটার জন্য। আর এখানে আলহামদুলিল্লাহ যতটুকু ঘাস আছে, তো অনায়াসে কিন্তু 2-3 মাস আমি এখান থেকে গরু পালন করতে পারবো, এখান থেকে ঘাস কেটে নিয়ে। আর আজকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ, দেখেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আমি ঘাস কাটতেছিলাম। আর এইদিকে আমার যে মামাতো ভাই ছিল আর যে আমার ছোট ভাই ছিল, তো ওরা কিন্তু গাড়ি লুট করতেছিল যে খুব তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা আজকে যেখানে ঘাস কাটার জন্য এসেছি, এই জায়গাটা কিন্তু একটা সময় ব্রহ্মপুত্র নদী ছিল। তো এখানে কিন্তু কোনো ধরনের চরচারি ছিল না। তো বর্তমানে 2 বছর হলো এখানে চরটা উঠেছে। আর চরটা উঠার কারণে কিন্তু মানুষের অনেক পরিমাণে সুবিধা হয়েছে, বিশেষ করে যারা গরু পালন করে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা হয়েছে। এখান থেকে ঘাস কেটেও গরু পালন করতে পারে, এবং কি এখানে গরু রেখেও কিন্তু পালন করা যায়। আমরা যে গাছগুলো কাটতেছি, তো এই গাছগুলো হলো জলদুবলা। তো আপনাদের বাসায় এটাকে কি বলে আমরা জানি না। তো এটা কিন্তু বিশেষ করে যে জায়গাতে পানি বেশি লেগে থাকে, তো সেই জায়গাগুলোতে কিন্তু এই গাছগুলো কিন্তু বেশি হয়। যাই হোক, আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা ঘোড়ার গাড়ি লুট করতেছি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য। তো ঘোড়ার গাড়িতে ঘাস উঠানো সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের ঘোড়ার গাড়িকে সুন্দর করে রশি দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে না নিলে দেখা যাবে অনেক রাস্তা যেতে যাবে, তো সেই ক্ষেত্রে যদি রশি না থাকে ঘাসগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমার মামাতো ভাইকে উপরে পাঠিয়ে দিলাম, তুই রশিগুলো ভালো করে বেঁধে দে, আর আমি তল থেকে ভালো করে শক্ত করে এগুলো টাইট করে নিই। রশি বাঁধার সময় কিন্তু অনেক সময় আমরা হাসাহাসি করেছি, এর কারণ হলো যেহেতু আমার মামাতো ভাই তল থেকে ধরেছিল, তো ধরার কারণে যখন আমরা শক্ত করতেছিলাম, তো ওই সময়টাতে কিন্তু রশি ফসকে গিয়ে আমরা দুইজনে পড়ে যাওয়ার সম্মুখীন হয়েছিলাম। তো ওই সময় কিন্তু আমার যে মামাতো ভাই আরেকটা আছে, তো ও কিন্তু অনেক সময় হাসাহাসি করেছে। তো ওদেরকে অনেক ধমকাধমকি করার পর কিন্তু ওরা কিন্তু হাসাহাসি বন্ধ করেছে। তবে যাই হোক, আমাদের ঘাসগুলো সম্পূর্ণভাবে বেঁধে নেওয়ার পর কিন্তু আমার যে দুই মামাতো ভাই গিয়েছে, তো ওরা সাথে করে বিস্কুট এবং কি পানি নিয়ে গেছে এখানে খাওয়ার জন্য। তো আমি বললাম যে এখানে খেয়ে কি হবে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তো বাড়িতে গিয়ে খাওয়া যাবে। তো ওরা কিছুতেই মানলো না, তো এখানে খেতে হবে। তো ওদের কথা শুনে কিন্তু এখানে কিন্তু বিস্কুটগুলো আমরা তিনজন মিলে খেলাম। আর আমার যে আপন ছোট ভাই ছিল, ও কিন্তু আগে চলে এসেছিল ঘাস কেটে, তো ও বাড়িতে চলে এসেছিল, যেহেতু যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো যেহেতু বাড়িতে গরুগুলো রেখে এসেছি, গরুগুলোকে ভিজতে দেওয়া যাবে না, তো সেই জন্য কিন্তু ওকে আগেই বাড়ির দিকে রওনা করে দিয়েছিলাম যে তুই বাড়িতে গিয়ে গরুগুলো দেখ, তো আমরা এখান থেকে ঘাস নিয়ে যাই। তো যাই হোক, আমাদের ঘাসগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বিস্কুটগুলো খাবো। তো বিস্কুটগুলো খেতেও কিন্তু অনেক সময় আমরা হাসাহাসি করি, যেহেতু এরকম করে কখনো আমরা নদীর মাঝখানে কিন্তু এরকম চরের মাঝখানে কিন্তু কখনো আমরা ওইভাবে বিস্কুট ভিজে খাইনি, যেহেতু হাতে অনেক পরিমাণে মাটি লেগে আছে। কিন্তু এখানে ধোয়ার কোনো সুবিধা নেই, তারপরেও কিন্তু আমরা এখানে কিন্তু ও বাড়ি থেকে কিন্তু বুদ্ধি করে গ্লাসও নিয়ে এসেছিল, তো গ্লাসের ভিতরে কিন্তু এইভাবে জল ঢেলে দিয়ে তারপর ওখানে ভিজে ভিজে কিন্তু আমরা বিস্কুটগুলো খেয়েছি। বিস্কুটগুলো খেয়ে শেষ করে তারপরে কিন্তু আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা হই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন, যাতে আমাদের গরুগুলো সকল সময় সুস্থ থাকে। আর আরেকটি রিকোয়েস্ট করে, যারা এই পর্যন্ত আমাদের আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।